এখন সোশ্যাল মিডিয়া সয়লাব আওয়ামী লীগে যোগ দিতে পারেন রুমিন ফারহানা। আসলেই কি ঘটনা সত্য, নাকি এর পেছনে আছে অন্য কোনো ঘটনা? রুমিন ফারহানা তো একসময় বিএনপি করতো, তাই না? এবং আমাদের দল থেকে বিদ্রোহী হয়ে আরো অনেকেই জয়লাভ করেছে। রুমিন ফারহানার মতো অনেকেই জয়লাভ করেছে। এখন তার উপরে কি হয়েছে আমি এটা ফেসবুকে দেখেছি। আমাদের এই দেশের অস্তিত্বের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে প্রভাব বিস্তারকারী স্লোগান ছিল জয় বাংলা। আমার বাবা প্রয়াত রাজনীতিবিদ জনাব অলি আহাদ 52 সালের ভাষা আন্দোলনে যিনি মুখ্য ভূমিকা পালন করেন। রাজনৈতিক মহলে একটি বিষয় সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে বিএনপির সাবেক নেত্রী বিএনপির বিরুদ্ধে কেন এভাবে লেগেছে। কথায় কথায় তিনি বিএনপিকে দোষ দিচ্ছেন। এছাড়াও বিএনপির নেতাকর্মীরা তাকে নিয়ে বেশ আলোচনা সমালোচনা করছেন। তবে অনেকেই বলছেন রুমিন ফারহানা তার বাবার দল আওয়ামী লীগের ফিরে যাচ্ছে। তবে বিষয়টা কতটা সত্য বিস্তারিত জানুন ভিডিওতে। এখন সোশ্যাল মিডিয়া সয়লাব আওয়ামী লীগে যোগ দিতে পারেন রুমিন ফারহানা। আসলেই কি ঘটনা সত্য, নাকি এর পেছনে আছে অন্য কোনো ঘটনা? রুমিন ফারহানার বাবা ছিলেন ভাষা সৈনিক অলি আহাদ। তিনি ছিলেন পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ এবং আওয়ামী মুসলিম লীগের অর্থাৎ বর্তমান আওয়ামী লীগের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য। 52 ভাষা আন্দোলনে তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, দলটির জন্য ঘাম ঝরিয়েছেন, কিন্তু শেষে ভুল বোঝাবুঝিতে আওয়ামী লীগে ব্রাত্য হয়ে পড়েন। মৌলানা ভাসানীর ঘনিষ্ঠ সহচর হিসেবে পরিচিত অলি আহাদ পরবর্তীতে মতাদর্শগত কারণে আওয়ামী লীগ থেকে বেরিয়ে যান এবং নিজের রাজনৈতিক পথ বেছে নেন। রুমিন ফারহানা সেই আফসোসটাই করলেন সেদিন। বাবার মতো তারও একই পরিণতি। সে যাই হোক, গত 21শে ফেব্রুয়ারি শহীদ মিনারে মহান ভাষা সৈনিকের মেয়ে রুমিন ফারহানাকে ফুল দিতে দেওয়া হয়নি। মব সৃষ্টি করে তাকে ফুল দেওয়া থেকে বিরত রাখা হয়েছে। অভিযোগ উঠেছে তার সেই পুরনো দলের বিপক্ষেই, যে দলের জন্য তিনি গলা চড়িয়েছেন কোটিবার। প্রশ্ন উঠেছে, তারেক রহমানের মবের দিন শেষ বলাটা কি শুধুই কথার কথা? তাহলে রুমিন ফারহানা কষ্ট পেয়েছেন, একথা সত্যি, নিজে এমন একজনের মেয়ে হয়ে। যা হোক, কষ্ট কিন্তু তিনি পেয়েই আসছেন গত কয়েক মাস ধরে। অভিযোগ করেছেন নির্বাচনে নানান বাধার সম্মুখীন হয়েছেন। অভিযোগ করেছেন তার সাবেক দলের বিরুদ্ধেই। কিন্তু শেষ জয়টা হয়েছে তারই, জিতেছে হাঁসমার্কা। নির্বাচনে জিতে দেখিয়ে দিয়েছেন নিজের সক্ষমতা। বিএনপি থেকেও নাকি যোগাযোগ করা হয়েছিল, তিনি সাড়া দেননি। কিন্তু সোশ্যাল মিডিয়া সয়লাব তার আওয়ামী লীগের পক্ষে বলা কথামালা। খুলনা থেকে রাজশাহী বিদেশ বানিয়ে ফেলেছে আওয়ামী লীগ, কিংবা আওয়ামী লীগ এখন মজলুম, তাদের পাশে থাকাই সমীচীন ইত্যাদি বলে কেমন যেন এক প্রশ্ন ছুড়ে দিয়েছেন জনমানসে। প্রশ্নটা হলো, রুমিন ফারহানা কি তবে আওয়ামী লীগে যোগ দিতে পারেন? রাজনৈতিক বিশ্লেষকদের মতে রুমিন ফারহানার আওয়ামী লীগে যোগ দেওয়ার বিষয়টি প্রথম দর্শনে অবিশ্বাস্য মনে হলেও বাংলাদেশের রাজনীতির মাঠে কোনো কিছুই একেবারে অসম্ভব নয়। বিশেষ করে বর্তমান প্রেক্ষাপটে, যখন রুমিন ফারহানা তার দীর্ঘদিনের রাজনৈতিক আশ্রয়স্থল বিএনপি থেকে এক প্রকার ছিটকে পড়েছেন এবং স্বতন্ত্র হিসেবে নিজের জনসমর্থন প্রমাণ করে দেখিয়েছেন, তখন তার সামনে নতুন রাজনৈতিক মেরুকরণের পথ খোলাই থাকছে। সোশ্যাল মিডিয়ায় তার সাম্প্রতিক কিছু বক্তব্য, যেখানে তিনি আওয়ামী লীগের আমলের দৃশ্যমান উন্নয়নের কথা পরোক্ষভাবে স্বীকার করেছেন বা দলটির বর্তমান কোণঠাসা অবস্থাকে মজলুম হিসেবে ইঙ্গিত করেছেন, সেটি কেবলই পুরনো দলের প্রতি অভিমান, নাকি নতুন কোনো সমীকরণের সূক্ষ্ম ইঙ্গিত, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে জোর চর্চা চলছে। রাজনীতিতে টাইমিং এবং ন্যারেটিভ খুব গুরুত্বপূর্ণ। রুমিন ফারহানা হয়তো সেই টাইমিংয়ের অপেক্ষাতেই আছেন। তার মতো একজন তুখোড় বক্তা, আইনের মানুষ এবং জনপ্রিয় মুখ যদি সত্যি আওয়ামী লীগে যোগ দেন, তবে তা দেশের রাজনীতিতে একটি বড় ধরনের ভূমিকম্পের সৃষ্টি করবে, কোনো সন্দেহ নেই। আমরা যেটা স্লোগান বলি, ইনকিলাব জিন্দাবাদ, আমাদের এই দেশের অস্তিত্বের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে প্রভাব বিস্তারকারী স্লোগান ছিল জয় বাংলা। এটা তো খাঁটি একদম পুরো বাংলা, জয় বাংলা শব্দ, বাংলা বাংলা শব্দ, ঠিক আছে? এখন ওই স্লোগানটা আমরা দিই, এখন ওটা দিলে চাকরি চলে যাবে, আপনার মবে শিকার হবেন। কিছুদিন আগে দেখলাম এই আপনার ওই যে পদ্মা সেতু আছে না, এই পাশে একটা ক্যান্টনমেন্ট আছে, ওখানে একটা স্কুল আছে। ওই স্কুলের কিছু বাসে পোলাপান যাচ্ছিল 7-8 পরে 6-7 পরে, এরা এখানে জয় বাংলা বলতে বলতে যাচ্ছিল। আচ্ছা, ওদের মনে জয় বাংলা ঢোকাঢুকে 15 বছর ধরে এই দেশে একটা হাসিনা সরকার ছিল, তারা তাদের এটাকে দলীয় স্লোগানে বানায় ফেলেছিল। এই বাচ্চা পোলাপান এরা দল কি বোঝে, স্লোগান কি বোঝে, বলতে বলতে তারা গেছে ওই সবগুলি স্টুডেন্টকে স্কুল থেকে বের করে দিছে, সবগুলিকে। তাহলে জয় বাংলা বলা অপরাধ ছিল? এটা বাংলা স্লোগান, তো বাদ দিলেন কেন?
তার মানে রাজনীতি ঢুকে গেছে। যারা জয় বাংলা স্লোগানটাকে শুনেছে তারা রাজনৈতিক মন নিয়ে শুনেছে। ইনকিলাব জিন্দাবাদে যারা আপত্তি করছে তারা ওই রাজনৈতিক মন নিয়ে আপত্তি করছে। আমি যখন ইনকিলাব জিন্দাবাদের পক্ষে বলবো তখন আমি জয় বাংলার পক্ষেও বলবো। আমি যদি জয় বাংলার বিরোধিতা করি আমি ইনকিলাব জিন্দাবাদের বিরোধিতা করব। কারণ দুইটাই পক্ষে বলাটা রাজনীতি না, কিন্তু বিপক্ষে বলা রাজনীতি। তো আমার কথা হলো কি, ভাষা নিয়ে রাজনীতি করেন না, ভাষাটাকে ভাষার মতো থাকতে দেন। মানুষ সিদ্ধান্ত নেবে যে কোনটা রাখবে কোনটা রাখবে না। যদি আপনি রাজনীতি করেন আর একটা বিকল্প রাজনৈতিক শক্তি বিপরীতে দাঁড়ায় যাবে। এখন আপনি বলবেন যে 5 আগস্টের পরে আসলো কেন, বেশি চলে এসছে। আসলো কেন, সেটারও একটা কারণ আমি বলি আপনাকে। মূল ঘটনা হলো কি, জয় বাংলাটাকে আওয়ামী লীগ সরকার তাদের দলীয় স্লোগান বানিয়ে ফেলেছিল, দলীয় প্রপার্টি বানিয়ে ফেলেছিল। যে জয় বাংলা না বললে আপনি দেশে নাগরিক থাকতে পারবেন না, তারা এরকম একটা ধারণা মানুষের মধ্যে ছড়াই দিয়েছিল। কাজে যারা আওয়ামী লীগকে অপছন্দ করে তারা জয় বাংলাকে অপছন্দ করা শুরু করছে। কথাটা খেয়াল করেন। এখন তার বিপরীতে যারা আওয়ামী লীগের যারা পতন ঘটাইছে তাদের একটা বিকল্প একটা স্লোগান দরকার ছিল, এবং সেই বিকল্প স্লোগান হিসেবে যেহেতু ওই আন্দোলনের সময় যায় নাকি নেতৃত্বের পর আন্দোলনটা ছিল কিন্তু স্বতঃস্ফূর্ত। সারা দেশের মানুষ কিন্তু আন্দোলন করছে হাসিনার বিরুদ্ধে। সারা দেশের মানুষের আন্দোলন না আসলে কিন্তু আন্দোলন হইতো না। কিন্তু আন্দোলনের কিছু চেহারা ছিল, কিছু মুখ ছিল। এই মুখগুলির মধ্যে জামাতের একটা প্রভাব ছিল। তখন তারা কি করবে, এখন বাংলাদেশে এরা তো দখল করে নিছে জয় বাংলা আমার স্লোগান, আরেক দল দখল করে নিছে বাংলাদেশ জিন্দাবাদ, বুঝলেন, তারা দখল করে নিছে, এটা ওদের স্লোগান। কারণ আর কেউ বললে পরে সমস্যা। তখন তারা বিকল্প স্লোগান হিসেবে এই ইনকিলাব জিন্দাবাদ এই স্লোগানটাকে নিয়ে আসছে। আবার এটাকে মার্কেটিং করছে ওই আমাদের একজন যে ব্রাহ্মণ পীর আছে না, এই পিনাকি, সেটাকে খুব চমৎকার করে মার্কেটিং করছে। সে ভালো মার্কেটিং করতে পারে, এবং এই মার্কেটিং করার ফলে এটা কিন্তু এক ধরনের ভিত্তি পেয়ে গেছে। তো পাইছে এটা নিয়ে কিন্তু আমার কোনো আপত্তি নেই, পাইছে, অসুবিধা কি হয়েছে? আচ্ছা, এই যে ইনকিলাব মঞ্চ, ইনকিলাব জিন্দাবাদ, এই স্লোগানটাকে 5 আগস্টের আগে শুনছেন? শুনেন নাই তো? না, এরকম কি একটা পার্টি বলতে পারে? বিএনপি একটা বৃহৎ দল, রবীন ফরম তো 100 বিএনপি করতো, তাই না? এবং আমাদের দল থেকে বিদ্রোহী হয়ে আরও অনেকেই জয়লাভ করেছে, রবীন ফরমের মতো অনেকেই জয়লাভ করেছে। এখন তার উপরে কি হয়েছে আমি এটা ফেসবুকে দেখেছি। এখন এটা যদি সে ভালো করে ক্লিয়ার করতো, আপনিও তো একটা নিউজ পড়েছেন, তাই না? রবীন ফার্মা যদি আজকে এখানে থাকতো, ও বলতে পারলে ভালো হতো আসলে ঘটনাটা কি, যে বিএনপির ছেলেরা ওখানে গিয়েছে নাকি তার কোনো, তিনি বিএনপি নেতাকর্মীদের কথাই বলছেন। এখন আমি যদি এখানে আসার সময় কোনো একটা সমস্যায় পড়ে বলি যে জামাত আমাকে এই কাজটা করছে, এখন এটা তো তদন্ত করা উচিত, দেখা উচিত, বললে তো হলো না। কারণ কি, উনি তো রবীন ফার্মা তো বিএনপি দলের ছিল, সেখান থেকে বিদ্রোহী প্রার্থী হয়েছে, এখন সেখানে সে ফুল দিতে গিয়েছে। এখন আপনি দেখেন যে যখন রাষ্ট্রীয় অনুষ্ঠান হচ্ছে তখন তো আমিও তো এমপি, আমি তো ওইখানে এন্ট্রি পাইনি, কারণ আমাদের একটা সময় আছে রাষ্ট্রীয় প্রোটোকলের পরে যায় আমরা সাধারণ মানুষ ফুলটা দিতে পারি। সুতরাং এই কালচারটাও তার মানা উচিত ছিল। এখন তো প্রিয় দর্শক, আজকের এই বিশ্লেষণে আপনারা কি বুঝতে পেরেছেন? ব্যারিস্টার রুমিন ফারহানা কি আবারও বিএনপিতে ফিরে যাবেন নাকি নতুন একটি দল গঠন করবেন, এবং বিশ্লেষকদের মতামত অনুযায়ী তিনি কি আওয়ামী লীগে প্রবেশ করবেন, এই বিষয়টি নিয়ে অবশ্যই আপনাদের মতামত আমাদের এই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে বলবেন না। আর হ্যাঁ, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।